ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আজ আমরা শুনব পঞ্চদশ পরিচ্ছেদে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে সুখ দুঃখ এই নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথোপকথন। নরেন্দ্র মেঝের উপর সম্মুখে বসে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও ভক্তদের প্রতি চেয়ে বললেন, দেহের সুখ দুঃখ আছেই। দেখো না নরেন্দ্র, বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। ত্রৈলোক্য বললেন, আজ্ঞে ঈশ্বরের নরেন্দ্রের উপর দয়া হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, আর কখন হবে? কাছিতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারু কারু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। হৃদে শম্ভু মল্লিককে বলেছিল, আমায় কিছু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরেজি মত, সে বললে, তোমায় কেন দিতে যাব? তুমি খেটে খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো। তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোরা পঙ্গু এদের দিলে কাজ হয়। তখন হৃদে বললে, মহাশয় আপনি উটি বলবেন না, আমার টাকায় কাজ নেই। ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না? ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। নরেন্দ্র বললেন, আমি নাস্তিক মত পড়ছি। শ্রীরামকৃষ্ণ বললেন, দুটো আছে, অস্তি আর নাস্তি, অস্তিটাই নাও না কেন? সুরেন্দ্র বললেন, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, আইনে অর্থাৎ শাস্ত্রে আছে, পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়। তবে কি জানো, এই সংসার তার মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। বিশ্বদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন, সঙ্গে কৃষ্ণ। এসে খানিক্ষণ পরে দেখেন বিশ্বদেব কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর একজন বসু, এর মতো জ্ঞানী দেখা যায় না, ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেজন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞেস করো দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না, আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। এই কথা যখন ভাবি, দেখি যে তার কার্য কিছুই বোঝবার জো নেই। আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে, তিনিই কেবল একমাত্র অটল সুমেরুবৎ নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। তার মায়ার কার্যে অনেক গোলমাল, এটির পর ওটি, এটি থেকে উটি হবে, ওসব বলবার জো নাই। সুরেন্দ্র এইবার সহাস্যে বললেন, পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়, তাহলে তো আমাদের দান টান করা উচিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, যার টাকা আছে তার দেওয়া উচিত। ত্রৈলোক্যের প্রতি চেয়ে বললেন, জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা। একজন টাকা থাকলেও হিসেবি অর্থাৎ কৃপণ হয়। টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে, গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোরা, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারোয়ান, আর এখানের জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। এই শুনে সকলের হাস্য। সুরেন্দ্র বললেন, জয়গোপালবাবু ব্রাহ্ম সমাজের, এখন বুঝি কেশববাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই। বিজয় গোস্বামী, শিবনাথ ও আরও যেসব বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না, ভাগ দিতে হবে বলে। এই শুনে সবাই হাসলেন। কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম, কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল, দেখলাম সে ছেলে কোলে করে নাচছে, আবার শুনলাম লেকচার দেয়। নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই। ত্রৈলোক্য গাহিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। গান সমাপ্ত হইল। শ্রীরামকৃষ্ণ
ত্রৈলোক্যকে বলিতেছেন, ওই গানটা গাওতুগা, আমাই দেমা পাগল করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রী শ্রী কথামৃত আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব। এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলি বিশ্বময় ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।